দৌড়ে ড্রেসিং রুমে ওঠার আগে কোনো একজনের উদ্দেশ্যে মেহেদী মিরাজের এই স্যালুট, কে জানে বিপরীত দিক থেকে হয়তো আরও দৃঢ় স্যালুট এসেছে তার জন্য। সমীহ জাগানোর মতো একটা সিরিজই তো শেষ করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। প্লেয়ার অব দ্য সিরিজ তো বটেই, চট্টগ্রামের শেষ টেস্টে মিরাজ করেছেন বিশেষ কীর্তি। এ দেশে যা আছে শুধু সাকিব আল হাসানের। সিলেট টেস্টে বল হাতে ভয়ানক হয়ে উঠেছিলেন, প্রতিপক্ষের জন্য পুরস্কার হিসেবে পেয়েছেন র্যাঙ্কিংয়ে উন্নতিও। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরির পর একই দিন আবার বল হাতে 5 উইকেট নিয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মিরাজের টেস্ট উইকেট ছিল 190টি, সংগ্রহে ছিল 1952 রান। প্রথম টেস্টের 2 ইনিংসেই যথাক্রমে 5টি করে মোট 10 উইকেট নিয়ে 200 উইকেট সংগ্রাহকদের তালিকায় নাম লেখান মেহেদী। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করার পথে তিনি অতিক্রম করেন 2000 রানের মাইল ফলকও। 26তম ক্রিকেটার হিসেবে টেস্টে 2000 রান ও 200 উইকেট পাওয়ার মতো অর্জন নিজের নামে করেছেন মিরাজ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশিদের মধ্যে এই কীর্তি এর আগে ছিল শুধুই সাকিবের, এই কথা তো সবারই জানা। যদিও সমান অর্জন ছুঁতে সাকিবের চেয়ে একটা টেস্ট কম খেলেছেন মিরাজ। সাকিবের লেগেছিল 54 আর মিরাজের লাগলো 53 ম্যাচ। অর্থাৎ টেস্টে 2000 রান ও 200 উইকেট নেয়ার কীর্তিতে বাংলাদেশের হয়ে দ্রুততম মিরাজই। তবে সাকিবের সঙ্গে কোনো তুলনায় না গিয়ে মিরাজ নিজের মতো করে খেলতে চান বলেই জানিয়ে দিয়েছেন। ভাই একটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন যে সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি, আমরা জানি, ঠিক আছে। আর এই কোশ্চেনটা সবাই দেখি করে সব সময় যে দেখেন সাকিব ভাইয়ের রোল প্লে করেছে। আমি যখন স্টার্ট করেছি তখন আমার কেরিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে, এরপরে আস্তে আস্তে ইমপ্রুভ করে ব্যাটিংটা ভালো জায়গায় নিয়েছি। যেহেতু আমি ব্যাটিংটা পারি, বাট আমি কখনোই নিজেকে ওইরকম চিন্তা করিনি। বাট পরে যখন চেষ্টা করেছি, ব্যাটিংটা ইমপ্রুভ করেছি, হ্যাঁ আমার দ্বারা টিমের অনেক হেল্প হবে। আমি অবশ্যই ওইভাবে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি এবং আমি নিজের মতন করেই খেলতে চাই, এটাই আমার ভালো লাগে। এত কিছুর মধ্যেও ডানহাতি এই অলরাউন্ডারের জন্য সুখবর আছে আরও একটা। সিলেট টেস্টে বোলিং নৈপুণ্যে টেস্ট বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। আগে তার অবস্থান ছিল 30 নম্বরে। বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি, সেখানে 4 ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এখন 26তম স্থানে আছেন মিরাজ। সিলেট টেস্টে তার 10 উইকেট নেয়ার সেই কীর্তি অবশ্য এবারই প্রথম নয়, বরং 3 বার একই কাজ করেছেন এই অফ স্পিনার। এর আগে বাংলাদেশের হয়ে এক ম্যাচে 2 বার করে 10 উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে 7 নম্বর পজিশনেই ব্যাটিং করানো হচ্ছে মিরাজকে, যার অর্থ শুধু বোলিং অলরাউন্ডার নয়, তাকে দেয়া হয়েছে জেনুইন অলরাউন্ডারের রোল, যা উপলব্ধি করে মিরাজ নিজেও দেখিয়েছেন ব্যাটিংয়ে আরও উন্নতির প্রত্যয়। চট্টগ্রাম টেস্টে তা হলেও বটে। ব্যাটিং বোলিং 2 বিভাগেই এই টেস্টের তৃতীয় দিন অর্থাৎ বুধবার সত্যিকার অর্থেই মিরাজের বৃহস্পতি যেন ছিল তুঙ্গে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।